1 2 3 4 5 6 7 এই হলো ধুন্দুলের সাইজ, এই হলো অবস্থা, এই পরিমাণ হয়েছে। মোটামুটি 250 গ্রাম বেশি, মানে আধা কেজির মতো প্রায় কিন্তু হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার একবার তরকারির জন্য অনেকগুলো। যদিও হচ্ছে আপনার এখন কিন্তু আমার গাছের বয়স 2 থেকে 2.5 মাস হয়েছে, 2.5 মাসে কিন্তু এটা হয়েছে। এই গাছ কিন্তু আরো ফলন দিবে, হ্যাঁ, মাত্র কিন্তু শুরু হইলো, আরো পর্যাপ্ত ফলন দিবে এবং সেই ভিডিওগুলো অবশ্যই দেখাবো যে কত পরিমাণ ধুন্দুল হয়। এবং প্রথমবার তো একটু কম হয়েছে, পরের ফুলগুলোর থেকে কিন্তু আরো অনেক বেশি মানে ধুন্দুল আমি আশা করছি যে হবে, যে একবারে আমি হয়তো 1 কেজির মতো তুলতে পারবো। এখন হয়তো আধা কেজির কাছাকাছি চলে আসছে, একবার আমি 1 কেজির মতো তুলতে পারবো, এরকম ফলনও কিন্তু আশা করছি। আমি আমার ছাদ বাগানের পর্বগুলো যেগুলো দেখিয়েছিলাম আগে, দেখানোর চেষ্টা করছিলাম, সেগুলোতে কিন্তু সবগুলোতেই ছিল শাক। 4 আইটেমের শাক আমি দেখিয়েছিলাম, আলু শাক, পুঁই শাক, ডাঁটা শাক আর হচ্ছে কচু শাক, 4টা আইটেমের শাক দেখিয়েছিলাম। সবজি কিন্তু এখন পর্যন্ত দেখাইনি, সবজি ছিল শীতের সিজনে। শীতের সিজনের অনেকগুলো সবজির ভিডিও আমি করেছিলাম, টমেটো, ফুলকপি, সেটা। বাট শীতের সিজনের পরে কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে ধুন্দুল। তা সেই ধুন্দুলের ভিডিও নিয়ে আজকে আসলাম। আমার সামনে দেখতেই পাচ্ছেন বেশ কিছু ধুন্দুল ধরেছে এবং এগুলো আজকে হারভেস্ট করব। এবং হচ্ছে ধুন্দুল মোটামুটি বেশ কয়টা কিন্তু ধরছে, এই দেখেন সাইজ, কতটুকু সাইজ হয়েছে। এবং আপনারা যদি টপ দেখেন তাহলে কিন্তু পাবেন এই যে, হ্যাঁ, মানে বাজারে যেই সাইজের ধুন্দুল আপনি কিনেন, আমি কিন্তু সেই সাইজের ধুন্দুল, যদিও পরিমাণে এখন পর্যন্ত গাছ মাত্র হচ্ছে 2 থেকে 3 মাস বয়স গাছের, 2.5 মাস বয়স মনে হয় গাছের। এই বয়সে এইটুক হয়েছে, এটা অনেক কিছু আরো হবে, আরো ছোট ছোট অনেক ধরতেছে। আশা করতেছি যে পরবর্তীগুলা আরো বড় হবে। আমি জাস্ট আপনাদেরকে সাইজটা এনশিওর করলাম যে বাজারের যে সাইজ, সেই সাইজে কিন্তু আমরা মোটামুটি ধুন্দুল পাচ্ছি। এই যে এখানে একটা আছে, হ্যাঁ, এই যে এখানে একটা আছে, এটা কেটে ফেলবো, এই যে একটা, এই যে দেখেন, হ্যাঁ, এটা না কাটলে পোকা আবার নষ্ট করে ফেলবে, হ্যাঁ, কাটতেই হবে। এই যে আরেকটা আছে এখানে, এই দেখেন, এটাও কেটে ফেলবো। এই যে দেখেন, এখানে আরো 2টা আছে, এই যে একটা, এই যে একটা। তো এই ধুন্দুল নিয়ে আপনাদের ভিডিওটি কেমন লাগলো, এটা সবজির ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। অবশ্যই কিন্তু আমি আপনাদের কমেন্টসগুলোর উত্তর দিব। তাছাড়াও সবজি বিষয়ক বা বাগান বিষয়ক, ছাদ বাগান বিষয়ক, শাকসবজি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা কমেন্টস করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এবং বাগান বিষয়ক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।